আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে রাত দিন শুনে নাও, আমার নবীকে এমন টাইমে দুনিয়ার বুকে পাঠাবো, রাত তুই দাবি করতে পারবি না রাতের বেলা রসুল এসেছে, ওরে দিন তো দাবি করতে পারবি না দিনের বেলা রসুল এসেছে। ও বাপজি ভাইরা, আমরা সকলে জানি ফজরের আজান, মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, ওই টাইমটাকে শুভে সাদিকের টাইম বলা হয়। না রাত না বাপজি আপনার দিন, ওই সকাল বেলায় ভোর বেলায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাভি কাটা অবস্থায় আমাদের বাচ্চারা সন্তানরা নাভি কাটা অবস্থায় জন্ম নেয়। বাপ বিশ্বনবী নাভি কাটা এবং খতনা অবস্থায় সিরাতে হালবিয়া কিতাব দিতে লিখেছে, আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে। নবীজি চলে আসলে আমিনা রাসূলকে কোলে নিলেন, ওই মেয়েগুলো বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি জোড়ে ধরলে, মুশকে আম্বার লাগিয়ে দিলে, আমার দরদি রাসূলকে বাপজি চুমা দিয়ে চারটে মেয়ে আমিনাকে রেখে দিয়ে বাপজি কোলে দিয়ে চলে যাচ্ছে। আমিনা ডাক দিয়ে বলে, ওগো বোনেরাও, কই তোমাদের পরিচয়টা আমাকে দিলে না? প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমিনাও তুমি আমাকে চিনতে পারো না? বলে না। বলে আমিনা, আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। হযরতে আমিনা দি তুমি এটাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। দ্বিতীয় মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি, আমি হযরতে মা হাজরা আলাইহা সালাম। দুই নাম্বার তিন নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জন্ম দক্ষিণী মা হযরত মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা ফেল ফাল করে আমিনার দিকে চেয়ে বলেন, বোন আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। বলে লজ্জা পাওয়ার কারণ নাই, তুমি বলো। ওরা যে হাসতে হাসতে তারা আনন্দ করে বলেছে, কেউ নবীর মাও, কেউ বলেছে নবীর স্ত্রী। ওরে বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে কেউ ভালো বলে নাও। কোরআন শরীফে বাপ যে বেঈমানের নামটা পাওয়া যায়, যে বেঈমান কোরআন শরীফে বাপ যে পাওয়া যায়। দুনিয়ার বুকে বাপ যে খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, ওই বেঈমান ফেরাউনের বাপজি বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। চারটে মেয়ে বাপজি তাদের পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল।
এখন আমিনার কোলে বাপজি বিশ্ব রসুল এসেছে। আব্দুল মুতালিব তৎকালীন সেই জামানায় তিনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন। আমরা যাকে সভাপতি সেক্রেটারি সাহেব বলি, উনি মসজিদে নয় কাবা শরীফকে খুব ভালোবাসতেন। মক্কার লোকেরা বাপজি তাকে দায়িত্ব দিয়েছিলেন, উনি সৎ বলে, সৎ লোককে বাপজি দায়িত্ব দিয়েছিলেন। আজ আমাদের প্রায় জায়গায় মসজিদ বলেন মাদ্রাসায় বলেন সৎ ব্যক্তিকে বাপজি দায়িত্ব দেওয়া খুব কমই হয়। অনেক 2 নম্বর লোককে বাপজি দায়িত্ব দিয়ে বাপজি দেখা যায়, শোনা যায় যে মসজিদের টাকা মারিয়ে জমি কিনে নিয়ে সরনাবে। অনেকে মাদ্রাসার টাকা মেরে খেয়ে নেয়। কিন্তু বাপজি আমাদের যখন নেতা নির্বাচন করা হবে মসজিদ মাদ্রাসার, আমাদের একটু লক্ষ্য করা দরকার যে সে লোকটা সৎ কিনা, সে নামাজ পড়ে কিনা। কিন্তু আমরা সৎ ব্যক্তিকে আমরা গুরুত্ব দিতে চাই না। যদি গরিব মানুষ হয় তাহলে তো একবারই পাত্তা দিবে না। বাপজি আমার সোনা লালেরাও, হযরতে আব্দুল মুতালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি শুনতে পেলেন ওনার আব্দুল্লাহর সন্তান হয়েছে, নাম রেখেছে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব কোলে করে নিয়ে আছে, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকে বাপজি হার মানাবে। নবীজির এত চেহারা, আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আছে। আমি জানি না বাপজি আপনারা শুনেছেন কি না। অনেকে বাপজি ইউটিউব থেকে অনেকে বলছেন যে এসো ভাই আপনার জীবনী অনেক বক্তার শুনেছি, আপনারা শুনেছেন। এই যে রেকর্ডিং গুলো হচ্ছে, এদের সাথে হয়তো ব্যক্তিগত বাপজি আমার এদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তারা হয়তো তারা দৌড়ে এসেছে, তাদের হয়তো চ্যানেলগুলো বাপজি চালানোর জন্য। হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি আমার জানা নাই। রাসূলুল্লাহ বাপজি দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি জানা আছে আপনাদের কারো? একটু জোরে বলুন জানা থাকলে। আমার বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পর দুধ পান করেছিলেন মাত্র 4টা মেয়ের। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কটা মেয়ের বললাম? 4টা মেয়ে। নবী আমার 4 মেয়ের দুধ পান করেছে। কোন কোন মেয়ের সেগুলো বাপজি বলবো। প্রথম নাম্বার দুধ পান করলেন আমিনার পেট থেকে জন্ম নেওয়ার পর আমিনারই ওই রাত্রিবেলায় ভোরবেলার দিকে, প্রতিদিন সকালবেলায় বাপজি ভোরবেলাতে আবুল আহাবের বাপজি একটা দাসী ছিল, তার নাম ছিল সোয়াইবিয়া। কি নাম বললাম ভাই একটু জোরে বলে? সোয়াইবিয়া। প্রতিদিন বাপজি ওর বাড়িতে থাকতো, কিন্তু ওই রাত্রিবেলা ভোরবেলায় উঠতো। কিছু মানুষ আছে দেখেন বাপজি নামাজ না পড়লো ভোরবেলাতে বাপজি তার ঘুম হয় না, লোকের সামনে বলে যে ফজর আজান দিলি ঘুম হয় না। আর আমরা বয়স্ক লোকের মুখে শুনতে পাই যে ভোরবেলাতে নূরের বাতাস পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বলে না নূরের বাতাস? কিছু মানুষ আছে বাপজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়াবে, ও পেট কমানোর লেগে দৌড়ে বেড়াবে, কিন্তু বাপজি মসজিদের পাহা দিয়ে 4-5 বার রান দিবে, হতভাগা নামাজ পড়তে ঢোকে না। এরকম আছে না নাই বলেন? অনেকেই আছে। ও নামাজ পড়তে যাবে না অথচ সে মুসলমান। আবার চায়ের দোকানে গিয়ে বলবে নবীকে খুব ভালোবাসে। সোয়াইবিয়া প্রতিদিন ওই ভোরবেলাতে উঠতো, প্রতিদিন কেন না সেদিনে উঠেছে। ওঠার পর তাকে দেখছে আসমান থেকে একটা রড লাইটের মতো আলো সোজা আব্দুল্লাহর কুটুরিতে বাপজি পড়েছে, আমিনার ঘরে। উনি দূর থেকে দেখলেন ওই আলোতে অনেক মানুষ মনে হচ্ছে ঘোরাফেরা করছে। সোয়াইবিয়া দেখলো এটা আমি আবুল আহাবের দাসী। আবুল আহাব তখন নিদ্রায় ঘুমিয়ে আছে। আমি যদি এখন ডাকতে যাই তাহলে আর ঘুমের ব্যাঘাত ঘটলে হয়তো আমাকে বকবে, মারবে। আর ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না। ও ঘুমিয়ে থাকতে থাকতে একটু খোঁজটা নিয়ে আসে কি হলো কেন। সোয়াইবিয়া যত কাছে যায় তত বাপজি মানুষ দেখতে পাই না।
সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে আল্লাহ রসুলকে বাপজি জান্নাত থেকে 70,000 ফেরেশতা রহমতের নবীকে স্বাগতম জানাতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষরা চিনতে না পারলে জানতে পারলে আল্লাহ তো জানছেন যে ইনি নবী আমার, রসুলকে পাঠিয়েছি। আপনাদের যোগ্য মাওলানা সাহেব রয়েছেন, হাফেজ সাহেব পিলাস এবং আলেম কারি সাহেব মানুষ যারা উলামা বাপজি তারা পড়েছেন। মিরকাত বলে একটা বই রয়েছে, মান্তিকের কিতাব। জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা একটু উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন তারা জানেন যে দর্শন কাকে বলে। দর্শন বলে একটা সাবজেক্ট রয়েছে, এটা বাংলা আমরা বলি, ইংরেজিতে বাপজি ফিলোসফি বলি, তর্ক বিতর্কর বাপজি সেটা সাবজেক্ট। ওর ওই দর্শন বলেন আর ফিলোসফি বলে, তার যদি জ্ঞান না থাকে সে মানুষকে কথা বলে বোঝাতে পারবে না। অনুরূপভাবে ওই কিতাবগুলো ওই সাবজেক্টটা কি আমাদের মাওলানা ভাষায় বাপজি ওটাকে মান্তিক বলা হয়, যাকে ফালসাফার ইমাম বলি আমরা, যিনি লিখেছেন এই মান্তিক কিতাব। তে মিরকাত বলে বাপজি একটা বই রয়েছে, ওই বইয়ের বাপজি সারাতে নাই মতনে লেখা আছে খুতবায় আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনি কবে থেকে নবী ছিলেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাতুহুম আলিয়া উনি বলছিলেন নবী জীবনী বাপজি শুনতে গেলে সত্যি 1-2 দিনে শোনা সম্ভব নয়। তো মোটামুটি কথা একটু বাপজি একটু টাচ দিচ্ছি। তো আল্লাহ রসুল বলেন, এই সাহাবা আমি তখনও নবী রসুল ছিলাম যখন আদম শফিউল্লাহ আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায়, আমরা যাকে কাদা অবস্থায় বলি, নবী বলছেন আমি তখনও রসুল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি রসুলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তটা বাপজি প্রকাশ হয়েছিল। তার আগে মক্কার লোকেরা জানতো না যে ইনি আখিরি জামানার রসুল তা, কিন্তু গাছ গুছালি জীবজন্তু পশু পাখি তারা চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, ইনি রসুল তা। তো সুয়াইবিয়া বাপজি 1 পা 2 পা করে এগিয়ে এসে দেখছে বাপজি মানুষ নাই, বাড়ির ভিতরে বাপজি গুজগাজ করছে। কি ব্যাপার? সুয়াইবিয়া বাড়ির ভিতরে ঢুকে দেখে আমিনা কোলে বাচ্চা নিয়ে বসে আছে, এত সুন্দর চেহারা, সাথে হাতে বাপজি কেতাবে লিখেছে। আমিনার কাছে গিয়ে বাচ্চাটা কোলে নিল। আর বানতে হবে না, মরণ থাক, ওনাকে দিয়ে দে, আমাকে আর বানতে হবে না। ডাক দিয়ে বললেন, সুয়াইবিয়া মনে মনে চিন্তা করছেন যদি এই বাচ্চাটা এত সুন্দর, এই ছেলেটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে, এই বাচ্চাটাকে নিয়ে যদি আমার স্তনে মুখ লাগে একটু দুধ পান করাতে পারতাম, জীবনটাকে ধন্য মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাই সুয়াইবিয়া বলল, বোন আমিনা এই বাচ্চাটা আমাকে দিবা না? বলে কেন? বলে আমি একটু আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে করা অসুবিধা নেই। নবীকে নিয়ে দুধ পান করালেন, তাহলে 2টো মেয়ে দুধ খাওয়া হলো। 3 নাম্বার, ওই আমিনার কাছে বাপজি ওই বাড়িতে আরেকটা মেয়ে ছিল, কেউ বলেছেন আব্দুল্লাহর আপন বোন, কেউ বলেছেন তার বোন নয়, তার বাড়ির বান্দি দাসী ছিল। বেশিরভাগ উলামারা লিখেছেন আব্দুল্লাহর ওটা বোন, নাম ছিল বাপজি উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবু লাহাবের দাসী সুয়াইবিয়াও এসে সে দুধ পান করালো। আর আমার ভাই আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকেই আমার বান্ধবী হয়েছে, আমি এর সাথে অনেক উঠা বসা করেছি, আর আমি দুধ পান করাতে পারবো না? উম্মে আইমন বলল, আমিনা কিছু মনে না করলে আমি তোমার ছেলেকে নিয়ে আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে অসুবিধা নাই, খাওয়া।
উম্মে আইমান পান করালেন। তাহলে তিনটে হলো। 4 নাম্বার আসছে, মক্কা নগরে বাপজি সেই সময় একটা প্রথা ছিল, একটা বাতাস বইতো মক্কা নগরে, বাতাসটাকে লুহ বাতাস বলা হয়। লাম ওয়াও হা, লুহ শব্দের অর্থ হচ্ছে দূষিত। মক্কা নগরে শুধু মক্কাতেই ওই কুরাইশ বংশের ওই এলাকাটায় বাচ্চা জন্ম নিলি 2 মাস 4 মাস করে মক্কা নগরে তার মার কাছে থাকলি বাচ্চার শরীরে ঘা হইতো, পচা ধরে বাচ্চা মারা যেত। মানুষের একটা আতঙ্ক ধরে গিয়েছিল। এই যে কয়েক বছর আগে বাপজি করোনা গেল, বাসে খুক খুক করে কাশলে মানুষ চাদরটা দিয়ে ঢাকে, কাশিওয়ালা লোক হলে ওর কাছ থেকে 10 হাত দূরে গিয়ে দাঁড়াইতো ভয়। এমনই মানুষের বাপজি আতঙ্ক ধরে গিয়েছিল। অনেক জায়গাতে করোনার সময় তো বাপজি মানুষকে বিনা গোসলে দাফন করিয়েছে, এরকম রিপোর্ট রয়েছে। দুধ থেকে বাপজি পানি ঢেলি দিয়েছে, ভয়ে লাড়েনি। এ ছিল একটা আতঙ্ক। মক্কা নগরে বাপজি ওই রকম আতঙ্ক ধরে গিয়েছিল মানুষের। সেই সময় মুরুররা দেখেছিল মক্কার বাচ্চা মক্কার বাইরে চলে গেলে অন্য জায়গায় গিয়ে মানুষ হতো, সে বাচ্চাটা বেঁচে যেত, মরতো না। তাই তারা আইন চালু করেছিল, মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিবে, মানুষ করবে অন্য দেশের মায়েরা, দাইমারা। ওরা যে মানুষ করবে তার বিনিময়ে বাপজি তারা মোটা অঙ্কের টাকা পাবে। তাই প্রতিদিন বাপজি মক্কার বাহির থেকে মানুষেরা মক্কা নগরে বাচ্চা নিতে আসতো। রাসূল আমিনার কাছে 5 দিন ছিলেন মক্কা নগরে। 5 দিনকার দিন আমার বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আমিনা রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে আছে। আপনাদের যেমন মেন লালবাগের এই কদম শরীফ, যে আপনার এই যে কুর্মিতালা যে মোড়, এইরকম বাপজি রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে আছে আমিনা। তার শ্বশুর মশাই আব্দুল মুতাল্লিব রাসূলকে বাপজি আমিনা কোলে করে নিয়ে। প্রথম নাম্বার যে বাপজি দাইমা আসলো বাচ্চার খোঁজে, আমিনার কাছে আসলো যে মেয়েটা, সে মেয়েটার নাম কেতাবে এসেছে রকিয়া বিনতে আবু জোহাস।